ওয়েলকাম ফ্রেন্ডস, টেকটুন্স বিডি হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কিভাবে আমি মাত্র 10 দিনে মনিটাইজেশন অন করলাম আমার চ্যানেলে, সে বিষয়টি আজকে আপনাদের সামনে শেয়ার করব। আমি প্রথমে 2016 সালে একটি ইউটিউব চ্যানেল খুলি। খোলার পর আমি নিজের ভিডিও এবং কপিরাইট ভিডিও আপলোড করতে থাকি চ্যানেলে। অতঃপর এক পর্যায়ে মনিটাইজেশন পেয়েও যাই, অনেক টাকা আর্নিং হয় আমার। এভাবে চলতে থাকে 3 বছর যাবৎ। এক পর্যায়ে 2019 সালের গত মার্চ মাসে আমার মনিটাইজেশনটি ডিজেবল হয়। ইউটিউব কর্তৃপক্ষ আমাকে একটি নোটিশ দেয়। নোটিশে লেখা ছিল রিইউজ কন্টেন্টের কারণে আমার চ্যানেলের মনিটাইজেশন ডিজেবল করে দেয় তারা। অতঃপর ইউটিউব কর্তৃপক্ষ আমাকে 1 মাস সময় দেয় মনিটাইজেশন ইনেবল করার জন্য। মনিটাইজেশন হারানোর পর আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ার পর আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড দেওয়া বন্ধ রাখি। অতবার মনে হলো যদি আবার অ্যাপ্লাই করি, যদি আমি মনিটাইজেশন পেয়ে যাই তাহলে তো লাকি। তাই আমি আমার চ্যানেলে যেগুলো রিইউজ কন্টেন্ট তথা কপিরাইট ভিডিও ছিল সমস্ত ভিডিও আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমি লিগ্যালভাবে কাজ শুরু করি, নতুনভাবে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করি এবং নিয়মিত ভিডিও আপলোড দিতে থাকি। শেষ পর্যায়ে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো নিজেই আমি যাচাই বাছাই করতে থাকি, যাতে ইউটিউব কর্তৃপক্ষ আমার কোনো ভিডিওর ভুল ধরতে না পারে। মনিটাইজেশনে অ্যাপ্লাই করার সাথে সাথেই যেন আমার মনিটাইজেশনটি ইউটিউব কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়। অতঃপর আমি 1 তারিখে অ্যাপ্লাই করার পর আমি ওয়েট করতে থাকি কখন আমার চ্যানেলের মনিটাইজেশন ইনেবল হবে। দীর্ঘ 10 দিন অপেক্ষার পর গত 11 তারিখ আমার চ্যানেলের মনিটাইজেশন ইনেবল করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ। আমার কথাগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এই, আমি মনিটাইজেশন হারার পর বুঝেছি কতটা খারাপ লাগতে পারে। যারা ইউটিউবিং করে একমাত্র তারাই বলতে পারবে বিষয়টি। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতেন, যাদের রিইউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে, তাদেরকে বলতেছি আপনাদের চ্যানেলে যদি কোনো কপিরাইট ভিডিও থাকে সবগুলো ভিডিও ডিলিট করে দিন এবং নতুনভাবে ভিডিও তৈরি করুন এবং নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকুন। যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যদি অ্যাভেলেবল চ্যানেলে থাকে এবং কি কোনো কপিরাইট কন্টেন্ট চ্যানেলে না থাকে, আপনি অবশ্যই আপনার চ্যানেলের পুনরায় আবার মনিটাইজেশন ফিরে পাবেন। এটি 100% গ্যারান্টি। এখন নতুন ইউটিউবারদের সম্পর্কে বলতেছি, আপনারা লিগ্যালভাবে নিয়মিত কাজ করেন, কোনো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না এবং কি নিয়মিত ভিডিও আপলোড দিতে থাকেন। যদি আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, অতঃপর অ্যাপ্লাই করলে ইউটিউব কর্তৃপক্ষ আশা করি আপনাদের মনিটাইজেশন অল্প কিছুদিনের মধ্যে দিয়ে দিবে। কোনো হতাশ হওয়ার কিছু নেই। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার টেকটুন্স বিডি হেল্পলাইন চ্যানেলের ভিডিও আবার পুনরায় আপলোড করা শুরু করলাম। আশা করি আপনাদেরকে আমার পাশে পাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।